একটা সুন্দর মানুষ তোমাকে কখনোই সুখী করতে পারবে না, কিন্তু একটা সুন্দর মন তোমাকে অনেক কিছু অনেক সুখী রাখতে পারবে। তাই সুন্দর মানুষকে নয়, সুন্দর মনটাকে ভালোবাসা শ্রেয়। বুদ্ধিমানেরা কোনো কিছু করার আগে কখনো অন্তর দিয়ে অনুভব করে, তারপরে তার সম্বন্ধে মন্তব্য করে। আর নির্বোধরা প্রথমে মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে। মেয়েদের ভবিষ্যৎ কেমন কাটবে এটা টাকার উপর নির্ভর করে না, এটা নির্ভর করে একটা ভালো স্বামীর উপর। এক জ্ঞানী বাবা নিজের পুত্রকে বলছিলেন, জীবনে 3টি বিষয় কখনো ছাড় দেবে না। নাম্বার 1, ভালো খাবার খাওয়া। নাম্বার 2, ভালো বিছানায় ঘুমানো। নাম্বার 3, ভালো ঘরে বসবাস করা। ছেলে বলল, কিন্তু আমি দরিদ্র, এগুলো তো আমার দ্বারা কিভাবে সম্ভব বাবা? জ্ঞানী বাবা বললেন, যখন প্রচণ্ড খিদে পাবে তখন খাবে, তাহলে যা খাবে তাই হবে সবচেয়ে দামি খাবার এবং ভালো খাবার। যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাবে তখন ঘুমাবে, যেখানে ঘুমাবে সেটাই হবে ভালো বিছানা। যখন মানুষের সঙ্গে মিশবে সব ভালো আচরণ করবে, তাদের অন্তর জয় করে সেখানে বসবাস করবে, সেটাই হবে তোমার জন্য সবথেকে ভালো ঘর, ভালো ঠিকানা। পরিবার কতটা গরিব বা কত বড় লোক সেটা কথা নয়, পরিবার কতটা সুখী সেটাই বড় কথা। নদীর তীর ভাঙনের আগে ফাটল ধরে, ফাটল দেখে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ, কারণ ফাটল দেখে সরে গেলে অনেক কিছু বেঁচে যায়। তেমনই ভাবে কোনো সম্পর্ক ভেঙে যাওয়ার আগে ফাটল দেখা দিলে সরে যাওয়াই ভালো। যারা তোমাকে পছন্দ করবে না তারা তোমার দোষ খুঁজে 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 বের করবেই। তোমার হাসিতে দোষ, তোমার কথায় দোষ, কথা না বললে দোষ ইত্যাদি বিষয় দোষ ধরা তারা ব্যস্ত থাকবে। মনে রাখবে, কিছু মানুষের স্বভাবই হলো অন্যের ছোট দোষকে বড় করে দেখা, কারণ তারা তোমাকে হিংসে করে, তোমার গুণ তাদের অসহ্য লাগে। সুতরাং তাদের এড়িয়ে চলো, যাদের তোমার উদারতা সম্পর্কে ধারণা নেই। গোলাপ আর ভাগ্যে নেই, কাঁটার আঘাতই প্রিয়। স্বার্থের দুনিয়ায় বদলাবে সবাই, তাই একা থাকাই শ্রেয়। লিমিটে থাকো, সম্মান ফ্রিতে দেবো। প্রার্থনা করো, হুট করে দেখবে একদিন তোমার সব প্রার্থনা ভগবান দিয়েছেন। সে যে মেঘলা আকাশ দেখে হারায়, যে থাকার সে ঝড় তুফানেও পাশে থাকে। ভালোবাসা এমন একটি জায়গা যেখানে যাওয়া খুব সহজ, সেখান থেকে ফিরে আসা না খুব কঠিন, তাই না? নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। আজকের মেনু প্রথমেই বলি, এই দেখো ট্যাংরা মাছ, খসে খসে পড়ছে ট্যাংরা মাছ, আর একদম পাকা কাতলা, পাকা কাতলার একদম ঝাল, পাকা বড় কাতলা গাদা পেটি, আর হচ্ছে ঘরে বানানো যেরকম আমরা ঘরোয়া শুক্তো করি, ব্যাস আর কিচ্ছু নেই। চলো এটা দিয়ে খাই, খেতে খেতে কথাগুলো বলি। আহা, আর ঘরোয়া শুক্তো কি বলো তো, মানে ঘরে যেরকম করি, একটু তেতো পেতো দিয়ে, একটু কাঁচকলা পাঁচকলা আলু ফালু পেঁপে দিয়ে যেরকম করি, ঠিক সেরকমই। এই যে উঠছে করলাটা, উঠছে ওই ওয়ে, হেভি খাচ্ছি গো। আর খাওয়ার আগে 3টে কথা বলি, খেয়েই তো ফেললাম। ভালো ভাষা, ভালোবাসা, ভালো মন, 3টে খুব দরকার, খুব দরকার। আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটু অন্যের কাছে পৌঁছে দিও, এটা আমার আবদার তোমার কাছে, তুমি যেহেতু আমার ভিডিওটা দেখছো। চলো খেতে খেতে কথাগুলো বলি। ভালোবাসা এমনই একটি জায়গা যেখানে যাওয়া সহজ, সেখান থেকে ফিরে আসাটা খুব কঠিন, যেটা বলছিলাম। তুই শব্দটা খুব দামি, যাকে তাকে ডাকা যায় না। চোখ আর কপালের সম্পর্ক বড্ড অদ্ভুত। চোখে যেটা ভালো লাগে কপালে সেটা থাকে না। সব জিনিস চাইলে পাওয়া যায় না,
কিছু জিনিস পাওয়ার জন্য ভাগ্য থাকতে হয়। কিছু কিছু মানুষের ব্যবহার মৃত্যুর আগে পর্যন্ত মনে থাকে। পরিস্থিতি বদলানোর জন্য কেবল সময় দরকার। আমাকে কেউ খারাপ ভাবলে আমি কিছু মনে করি না। একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না। আমি আমার বিবেক দিয়ে নিজের পথ শুনবো, আর যে চেনা সে ঠিক আমাকে চিনবে। হাসপাতালের বিছানায় পড়ে থাকো গিয়ে, কারা তোমার আপনজন চিনে যাবে, তাই না? কেউ প্রচণ্ড কষ্ট দেওয়ার পরেও দু একটা মধুর মতো কথা বললেই তার দেওয়া সব কষ্ট ভুলে যাই আমি। দূর থেকে ভালোবাসা যায় যদি ভালোবাসাটা মন থেকে হয়। তুমি অন্যকে যা দেবে সেটা ফেরত পাবেই, সেটা সম্মান হোক কিংবা কষ্ট। কত শত পারফিউম আসবে যাবে, কিন্তু মায়ের আঁচলের গন্ধ সে একই থেকে যাবে। মানুষ মানুষকে না দেখে জীবনের থেকে বেশি ভালোবাসতে পারে কেন জানো? কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে, মুখ দেখে নয়। কারোর সম্পর্কে কিছু বলার আগে সত্য জানার চেষ্টা করতে হয়, কারণ অনুমান করে বলা সবসময় সত্য নাও হতে পারে। জীবন নিজের মতো করে কাটানো উচিত। পরের কথায় সার্কাসের বাগন আছে। রিলেশনশিপ হচ্ছে তাজমহলের মতো, দেখতে সুন্দর হলে গড়তে না অনেক কঠিন। কিন্তু বুকে ব্যথা নিয়ে হাসি মুখে থাকবার নামই হচ্ছে জীবন। বয়সটা শখের, কিন্তু অভাবটা টাকার। ট্যাংরা মাছ, আহা হেভি লাগছে ট্যাংরা মাছটা। ভেঙে যাওয়া বিশ্বাস, কেটে যাওয়া ছোটবেলা কখনো ফেরত আসে না। জীবনে একা থাকা ভালো। যত বেশি নতুন মানুষের সঙ্গে পরিচয় হবে, মন খারাপের কারণ ততই তোমার বাড়বে। ওয়ে ওয়ে যা খাচ্ছি না কি বলবো তোমাদের। ট্যাংরা মাছ, গঙ্গা ভাগীরথী নদীর ট্যাংরা, জ্যান্ত টাটকা ট্যাংরা, বুঝেছ? আজকেও আছে। মানুষ এখন এটা বোঝে না যে রব সম্পর্কটা যিনি বানিয়েছেন একে অপরকে কেয়ার করার জন্য, একে অপরকে ব্যবহার করার জন্য না। মানুষ নামে প্রাণীগুলো বড়ই অদ্ভুত জানো। আপন হতেও সময় লাগে না, আবার পর হতেও সময় লাগে না। শ্রদ্ধা করে যেমন কেউ ছোট হয়ে যায় না, তেমনই ঘৃণা করো কেউ কখনো বড় হতে পারে না। চোখের জলটা সহজে মুছে ফেলা যায়, কিন্তু চোখ থেকে জল ফেলার কারণটা না মুছে ফেলা যায় না। জোর জেদ করলে সব পাওয়া গেল, কারোর মত, কারোর ভালোবাসা এগুলো পাওয়া যায় না। মাথাটা হেভি, ট্যাংরা মাছের মাথা না হেভি টেস্ট গো। চলো এটুকু ভাত নিয়ে রুই মাছটা খেয়ে নিই। আহা, রুই মাছের কালিয়া কে কে পছন্দ করো? তেলটা খাবো না, তেলটা একটু নিই ব্যাস। এই দেখো তেল আছে, তেলটা এখানে রেখে দিই। ছোট মন, ভাঙা মন নিয়ে কখনো বড় কাজ করা যায় না। এখন মানুষ ভালো স্মৃতিগুলোকে ব্রেন ড্রাইভে রাখে, খারাপ স্মৃতিগুলোকে মানুষ মনে রাখে। জীবনে টাকা সব কিছু নয়, কিন্তু সব কিছুতেই আবার টাকারও দরকার। উপরকে ভগবানকে ভালোবাসা আর মানুষকে ভালোবাসার মধ্যে পার্থক্য কি জানো? মানুষকে ভালোবাসলে সেটা আমাদের দুর্বলতায় পরিণত হয়, আর রবকে ভালোবাসলে সেটা আমাদের শক্তিতে পরিণত হয়। কি মাছটা টেস্ট গো।
মানুষ বাঁচে অনেক আশা নিয়ে, মরে অনেক আফসোস নিয়ে। 3 জায়গায় লজ্জা করবেন, লজ্জা। ডাক্তারের কাছে গিয়ে, নাম্বার 2 পড়াশোনা শিখতে গিয়ে, নাম্বার যতটা সহজে কাউকে ভালোবাসা যায় অতটা সহজে কাউকে পাওয়া যায় না। যতটা সহজে মানুষকে ছেড়ে দেওয়া যায় ততটা সহজে মানুষকে ফিরিয়ে আনা যায় না। মানুষ হচ্ছে বেহা নিজের কাছেই হয়, যাকে সে নিজের থেকে বেশি ভালোবাসে। মূর্খতার সঙ্গে তর্কে জড়ালে সম্পূর্ণ ক্ষতিটা তোমার আমার, কারণ তোমার আমার যুক্তি ওরা কিচ্ছু বুঝবে না, কিন্তু ওদের মুখের ভাষা তোমার আমার সম্মান হানি করবে নিশ্চিত রূপে। সাধনা ছাড়া তোমাকে যে পেল সে কখনো বুঝবে না তুমি কতটা মূল্যবান। উপকার তার কাছে কখনো নিও না, যে উপকার করে বারবার খোঁটা দেয়। সুন্দর হতে গেলে সুন্দর চেহারা নয়, একটা সুন্দর মন লাগে। মানুষকে সম্মান দিতে শিখতে হয়, এবং এতে করে নিজেরাও সম্মান পাই আমরা। টাকা জমিয়ে শখের জিনিস কেনার যে মমতা একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরাই বোঝে। অন্যায় করে লজ্জিত না হওয়াটা একটা বড় অন্যায়, তাই না? আহা, হেভি খাচ্ছি গো। নির্দিষ্ট কারোর সঙ্গে দীর্ঘদিন কারোর সঙ্গে কথা বলতে নেই, এতে মায়া রয়ে যায়, কষ্ট বাড়ে। একজন সোনা লোহাকে বললো, আমাদের দুজনকে লোহার হাতুড়ি মারা হয়, তুমি এত চেঁচাও কেন? লোহা তখন বললো, যখন নিজেকে কেউ মারে তখন ব্যথা অনেক বেশি লাগে, তাই না? বুঝতে পারলাম কি বললাম? মাছটা খুব ভালো, জানো? চলো আস্তে আস্তে খাই, অনেক কথা বললাম, ভিডিওটা বড় হয়ে যাবে। তো আজকের কথাগুলো কেমন লাগলো অবশ্যই বলবে। আর যদি ভিডিওটি ভালো লাগে, তোমরা যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।